ইসরায়েল কি তবে এবার ধ্বংসের মুখে? তেহরান থেকে আসা এক বিস্ফোরক বার্তায় কাঁপছে গোটা বিশ্ব। সরাসরি 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা। এর মানে কি ইরান কয়েক ঘন্টার মধ্যে পারমাণবিক বোমা ফাটাতে যাচ্ছে? ইব্রাহিম রেজাই সেই ভয়ঙ্কর হুঁশিয়ারির আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গতকাল তেহরান থেকে আসা একটি খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের পার্লামেন্টে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আবারও হামলার শিকার হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা সরাসরি একটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা। আজ আমরা বিশ্লেষণ করব কেন ইরান এই চরম সিদ্ধান্তের দিকে যাচ্ছে এবং এতে বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়বে। ইব্রাহিম রেজাই তার বার্তায় স্পষ্টভাবে বলেছেন, যদি ইরান পুনরায় আক্রান্ত হয় তবে তাদের অন্যতম বিকল্প হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক অস্ত্রের পর্যায়ে নিয়ে যাওয়া। শুধু তাই নয়, বিষয়টি ইরানের পার্লামেন্টে পর্যালোচনার কথাও তিনি উল্লেখ করেছেন। প্রশ্ন হলো, ইরান কেন হঠাৎ এমন কড়া অবস্থান নিল? মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সামরিক উত্তেজনা এবং পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে এই হুঁশিয়ারি। সাধারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে। ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধকরণ করছে বলে জানা যায়, কিন্তু 90% পৌঁছানো মানেই হলো উইপেন গ্রেড বা পারমাণবিক বোমার উপযোগী জ্বালানি তৈরি করা। 2021 সালে ইরান যখন তাদের উন্নত সেন্ট্রিফিউজগুলো প্রদর্শন করেছিল, তখন বিশ্ব বুঝতে পেরেছিল তাদের প্রযুক্তিগত সক্ষমতা কতটুকু। এখন যদি তারা 90% ল্যান্ডমার্ক স্পর্শ করে, তবে একটি পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে যাবে তেহরান। এই উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে 10ই মে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দেন, ইরানের অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে সংরক্ষণ করা যেতে পারে। এটি ছিল উত্তেজনা প্রশমনে একটি কূটনৈতিক চেষ্টা, কিন্তু রেজাইর সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ইরান হয়তো বাইরের উপর নির্ভর না করে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারমাণবিক সক্ষমতাকে চূড়ান্ত ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। ইসরায়েল বারবার বলে আসছে তারা ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্রধারী হতে দেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অবস্থানও শক্ত করছে। রেজাইর এই মন্তব্য যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। যদি ইরান সত্যি 90% সমৃদ্ধকরণ শুরু করে, তবে এই অঞ্চলে একটি ভয়াবহ সামরিক সংঘাত হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। ইব্রাহিম রেজাই জানিয়েছেন, বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। এর মানে হলো এটি কেবল কোনো একক ব্যক্তির বক্তব্য নয়, বরং ইরানের নীতি নির্ধারক মহলে পারমাণবিক নীতি পরিবর্তনের জোরালো আলোচনা চলছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় তেহরান এখন যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। ইরানের এই ইঙ্গিত কি কেবলই চাপের মুখে একটি কৌশল, নাকি সত্যি তারা পারমাণবিক শক্তির দিকে এগোচ্ছে? সময়ের উত্তর দেবে। তবে 12ই মের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দিতে পারে। আপনার কি মনে হয়, ইরানের এই অবস্থানকে যুদ্ধ ডেকে আনবে, নাকি শান্তির জন্য একটি রক্ষা কবচ হবে? কমেন্টে আপনার মতামত জানান। শেষ পর্যন্ত প্রশ্নটা যদিতে সীমাবদ্ধ নেই, বরং প্রশ্ন এখন কবে। ইব্রাহিম রেজাইর এই হুঁশিয়ারি স্রেফ কোনো রাজনৈতিক হুঙ্কার নয়, বরং এটি ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। ইরান যদি সত্যি 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বোতামে চাপ দেয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে শান্তির শেষ চিহ্নটুকু মুছে যেতে পারে। একদিকে পুতিনের মধ্যস্থতার চেষ্টা, অন্যদিকে ইরানের পিঠ দেয়ালে ঠেকে যাওয়া, সব মিলে বিশ্ব এখন এক ভয়াবহ পারমাণবিক দাবানলের কিনারে দাঁড়িয়ে। ইরান কি তবে আত্মরক্ষার ঢাল হিসাবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবে, নাকি এই সংঘাতই ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? সময় ঘনিয়ে আসছে, আর বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এক চরম পরিণতি। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির আমার হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।